সোনাগো দক্ষিণ হাওয়া করেছি যাক, শেষ পর্যন্ত অনেক কষ্টে ঘটনাটা ঘটে গেল। দুজনের মধ্যে দেখাটা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, আমি একটু নিশ্চিত। তো বাঙ্কার সাথে কিভাবে আটকাবো, নাকি ঝড়ের গতিপথটা একটু বদলে দিতে হবে? সেটাই করতে হবে। পাঙ্খা সাদেকের ব্যাপারটা অন্যদিকে একটু টার্ন করে দিতে হবে। এই ঘুরিয়ে দিলে এই যন্ত্রণাটা শেষ। তাহলে কি সনক দক্ষিণ হাওয়া প্রেম করেছি। নবাব ভাই কই? নবাব ভাই তো বাসায় নেই। বসুন। বসে কি হইব? হ্যাঁ, আপনার এই যে আমার কাম করবো? সেটা তো বলতে পারবো না। বসলে নবাব ভাইকে দেখতে পাবেন, না বসলে দেখতে পাবেন না। এখন বসা না বসা জানতেই আপনার ইচ্ছা। এখন এখানে তো আমার কোনো লাভ নেই। দেখুন, বলে কি চা খাইবেন? খাওয়া দাওয়া করে তবে বাসায় না, দোকান থেকে এনে খাও। ওইটার কোনো দরকার নেই। বাসায় কেন আছে? এখন 500 গ্রাম ডানো ডিলাইট কিনলেই পাচ্ছেন লাচ্ছা সেমাই ফ্রি। কে থাকবে? কেউ নেই, একদম একা। ও, তাইলে তো পুরো বাড়ি একবারে ডিজের মতো করে থাকতেছেন। সে আপনি বিলক্ষণ বলতে পারেন। বেশ আছে। এইবার আপনি কাঁচটা ধরে আহেন। এই কি বলছেন আপনি? আসমান থেকে বললেন কেন? হ্যাঁ লাগে তো ভালোই। আপনার ছুলছুলানি আছে তো, ডেটিং করছেন, একবার পালাইও গেছে, অহনো তো আপনার লোকে ডেটিং হয়। হ্যাঁ, এইসব দেখুন, খুব বাজে কথা বলছেন। বাজে কথা বলবেন না, একদম না। কোনো বাজে কথা কইতাছি না। যাও গা, এত কিছু করে লাভ নেই। যেই কামে বাড়িতে আইছিলাম, নবাব ভাইরা একবার নখালোকে বাড়িতে যাইবার করতাম। এটা কি বলছেন? যেতে পারবে না, সাথে রিমি আছে। রিমি আপাটা না ঢাকা চলে গেছে, আবার আইছে। জি এ পড়েছে। এখানে থাকবো না, সেটা মনে হয় না। থাকবে না, আবার চলে যাবে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। মানে যেটা বলছিলেন নোয়াখালীর ব্যাপারটা, এই যে নোয়াখালী যে যাওয়ার ব্যাপারটা, ওই বাড়িতে চাইলে কিন্তু আমি যেতে পারি। হ্যাঁ, কারণ ওখানে ওদের ওই পরিবারের সাথে আমার বেশ জানাশোনা আছে। আপনারে দিলে তো আপনি আবার টাকা নেবেন। কথা মনে রাখবেন, লাভে মানুষ লোহা বয়, আর বিনা লাভে কাঁধে একটু তোলাও বলবে। কত নেবেন সেটা তো আমার বুঝতে হবে। কাজটা কি সেটা জানতে হবে, তারপর আমার কথা হবে। এমন কিছু না, ছোট্ট একটা কাম। জামিগো বাড়িতে যাইবেন, জামিনে জিগাইবেন সে কি আমার বিয়ে করবো কি করবো না। এই ব্যাপারে আমি আপনাকে বলবো, নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। বুঝতে পেরেছেন? মানে নিজের দায় অন্যের ঘাড়ে চাপাবেন না। বিয়ে শাদীর ব্যাপার তো ভয়ঙ্কর ব্যাপার। এটা সারা জীবনের ব্যাপার, এটা তো ছেড়ে গেল নয়। এইটা আমিও বুঝি, আমার জ্ঞান দান রাখবো না। আপনি কত দেবেন সেইটা কর। আরে কি বলছেন? আপনার কাছ থেকে কতই বা নিব? এই যত সামান্য, মনে করুন 1000 টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে টাকা হয়ে যায়। আচ্ছা বেশ, যাই। আরে যাচ্ছেন কোথায়? মানে আমি যাই সাথে। শুনুন, ওরা একটা দোকান আছে, সুন্দর চা বানায়, আমি চা খাবো। কোনো দরকার নাই, কি আপনি বাসায় থাকুন, আমি গেলাম। ব্যাস হয়ে গেল 2000 টাকা। হ্যাঁ, দক্ষিণ হাওয়া